ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই আমি এই গাছের ভিডিও আনার চেষ্টা করছিলাম। তো আজকে একটা এই ফুল গাছের আপডেট নিয়ে চলে এসেছি। তো যদিও এই ফুল গাছে কিন্তু এখনও পুরো সব ফুল ফোটেনি, তাও কিন্তু আমি একবার আপনাদের গাছটা দেখিয়ে নিতে চাইছি। তো বন্ধুরা, এই ফুল গাছটা আমার কাছে নতুন, নাম হলো টোডেনিয়া। তো আমি যখন শীতের প্রথম ফুল গাছ সংগ্রহ করতে নার্সারি গিয়েছিলাম, তখন এই ফুল গাছের আমি চারা দেখতে পেয়েছিলাম এবং নতুন ফুল গাছ কিছু থাকলে আমি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করি। তো নার্সারিতে যিনি গাছটা এনেছিলেন, তিনি কিন্তু এই গাছটা বিক্রি করার জন্য আনেননি। তারা এনেছিলেন এই গাছটাকে বসিয়ে এই স্টেজে বিক্রি করার জন্য, মানে এরকম বড় করে। কিন্তু যখন আমি তাদের থেকে এই গাছ দুটো সংগ্রহ করেছিলাম, তাদের অনেক রিকোয়েস্ট করার পর তারা দিয়েছিলেন। তো বলেছিলেন যে চন্দ্রমল্লিকার মতো এই গাছেরও কুঁড়ি কাটতে হবে। তো এটা ছিল আমার কাছে ইনফরমেশান। এরপর আমি এই গাছ আমার যেমন শীতের অন্যান্য ফুল গাছের মতো এরও মাটি প্রস্তুত করে, মাটি ও বালি ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি প্রস্তুত করে গাছকে প্রতিস্থাপন করলাম। তো প্রথম থেকেই বলেছিল এই গাছের কিন্তু প্রচুর ডগ আসবি, কেটে ফেলতে হবে। তো আমি সেই কাজটাই করেছি। তো সেই নার্সারিতে পরের যখন আমি ফুল গাছ সংগ্রহ করতে গিয়েছিলাম এবং তাদেরকে আমি ছবিতে দেখিয়েছিলাম যে তাদের ফুল গাছের যে গ্রোথ, মানে একই সময়ে কেনা তাদেরও ফুল গাছ বড় হয়েছে, কিন্তু এই গ্রোথ কিন্তু তারা পায়নি। হ্যাঁ বন্ধুরা, ফুল গাছকে তার মতোভাবে বড় হতে দিতে হবে এবং একবার দেখে নিতে হবে যে সেই গাছটা কোন আলোয় কতটা রাখলে ভালো থাকে এবং তাকে আমরা তার উপযুক্ত পরিবেশ দিতে পারছি কি না। তাদের নার্সারিতে যেটা সমস্যা হয়েছে, সেখানে কিন্তু সারা দিন সূর্যের আলোটা আসে না। তো বন্ধুরা, তো শীতের ফুল গাছের সূর্যের আলো কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। তো গাছের গ্রোথ কতটা হবে, মানে গাছের হাইট থেকে কিন্তু ধরে নেওয়া যায় যে গাছটাকে কতটা সূর্যের আলো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তো গাছটার নাম হলো টোডেনিয়া। আমার কাছেও নতুন, আশা করি আপনাদের কাছে নতুন, বা হয়তো কেউ বসিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে তার গাছ কেমন আছে। তো এই গাছটা তখন থেকে, মানে শীতের একদম শুরু, মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বলতে পারেন, তো সেই সময় সংগ্রহ করা। প্রত্যেকটা ডগা আস্তে আস্তেই কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার সাথে সাথে একবার তো এরকম কুঁড়ি এসে গেছে, তখন আমি কেটে দিয়েছি। এবং এর যে খাবার, প্রথমে মাটি যেভাবে প্রস্তুত করি শীতের ফুল গাছে সেইভাবেই করেছিলাম। তারপর যেটা করে গেছি, তারপর একবার মিক্সড খাবার গাছের, যখন গাছটা ছোটো ছিল তখন দিয়ে দিয়েছিলাম গোড়ায়। তারপর প্রত্যেক সপ্তাহে, যেমন শীতের ফুল গাছে আমি এনপিকে সার ব্যবহার করি, তো সেই এনপিকে সার কিন্তু 1 চামচ প্রতি লিটার জলে গুলে গাছে কিন্তু স্প্রে করতাম। তো এখন যেহেতু ফুল ফুটে এসছে, তাই আমি আর গাছে স্প্রে করছি না, গোড়ায় দিয়ে দিচ্ছি। তো তারই রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো গাছটাতে যখন ফুলে ভরে যাবে তার ভিডিও অবশ্যই এই চ্যানেলে আসবে। তো বন্ধুরা, কেমন দেখতে লাগছে দেখুন। তো একটা ফুলে দেখুন 2 থেকে 3টে কালার আছে। যেমন একটা ফুল দেখুন, খুব অপূর্ব দেখতে লাগছে। তো আমার কাছে এই ফুল গাছটা নতুন, খুব ভালো লেগেছে। এবং যখন একটা ফুল গাছ বসিয়ে তার রেজাল্ট এতটা সুন্দর আসে, তখন কিন্তু আমি পরের বছর আবার এই গাছ সংগ্রহ করার জন্য ভাবি, বা এই গাছের বীজ কীভাবে রাখতে হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখি। তো খুব দেখুন সুন্দর। তবে আমি যে ইনফরমেশান পেয়েছি তাতে কিন্তু এই ফুল গাছ কিন্তু এই শীতটা চলে গেলে পার্সিয়াল শেডে রাখলে কিন্তু বাঁচানো সম্ভব। আমিও চেষ্টা করব যাতে বাঁচাতে পারি। তো পরের বছরের জন্য আবার রেডি করব। আশা করি গাছের ডাল কেটে চারা বানানো সম্ভব, কারণ গাছের নেচার দেখলে বোঝা যায় যে গাছকে ডাল কেটে চারা বানানো যায় না, বীজ থেকে চারা বানানো যায়। বীজ তো হবেই হবে, ফুল যেহেতু এসেছে। তো এটাও আশা করা যাচ্ছে যে এই গাছের কিন্তু ডাল কেটে খুব সহজেই চারা বানানো সম্ভব। তো বন্ধুরা, পোকামাকড়ের অ্যাটাক আমি গাছে দেখতে পাইনি। আমি খুব কমই কীটনাশক ব্যবহার করি, তো তাতে দেখতে পাচ্ছেন যে পোকামাকড় অ্যাটাক করে না বললেই চলে। তো এই ফুলটাও দেখুন যে 3টে কালার।
তো এতে ফুল এখনও সব ফোটেনি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে। তো দুটো গাছে দুরকম কালার এসছে। তো খুব সুন্দর, একবার দেখুন কতটা ভালো লাগছে। মানে আমার বাগানে এটা এখন সব থেকে বেশি ফুল দিচ্ছে এরকম গাছ। তো পিটুনিয়া তো আছেই, কিন্তু পিটুনিয়ার থেকেও ফুলের আকার ছোট হতে পারে, কিন্তু ফুল কিন্তু অনেক অনেক বেশি, এবং গাছটা খুবই একটা আকর্ষণীয় মানে গাছ হয়ে এসছে। এবং সব থেকে যেটা ভালো লাগছে দেখুন, গাছের এই 3 রকম কালারের খুব সুন্দরভাবে একটা তাকিয়ে আছে ফুলগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের কাছে যদি এই গাছ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই গাছ কেমন আছে বা কিভাবে আপনারা যত্ন নিচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ।